নমস্কার, গুড ইভিনিং, আদাব। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন পঞ্চায়েতে পাঙ্গা। 2023-এর পঞ্চায়েত ভোট, গ্রামের ভোট। আর কথায় আছে, গ্রাম যার বাংলা তার। গ্রামের ভোটে এবার কি হবে? এই 5 বছরে আপনার গ্রামে কতটা কাজ হলো আর কতটা কাজ হলো না, এবার দাঁড়িপাল্লা নিয়ে হিসেবে কষার পালা। আজ পঞ্চায়েতে পাঙ্গায় দেখুন বাঁকুড়ার শালতোড়া। এই পঞ্চায়েত সমিতিতে ভোটের উত্তাপ, শাসক বিরোধী তরজা এখন তুঙ্গে। টেক আ লুক। ওই যে দূরে যে পাহাড়, ওই রকম ছোট ছোট পাহাড় শালতোড়ায় অনেক রয়েছে। আর পাহাড়ের ঠিক নিচে যে জলাধারটা, ওটা হচ্ছে শালতোড়া ড্যাম। আর এই যে পাহাড়, এই পাহাড় থেকে পাথর কেটে কেটে শালতোড়ার অন্যতম শিল্প পাথর শিল্প। কিন্তু গত কয়েক বছর হলো সেই শিল্প প্রায় বন্ধ। মোটামুটি এই শালতোড়া পঞ্চায়েত সমিতির কথা যদি বলা হয়, প্রায় 150টার একটু বেশি, সম্ভবত 153টা পাথর ক্রাশার চালু ছিল, কিন্তু বছর দেড়েক হলো সেটাও বন্ধ। কেন বন্ধ, কি কারণ, এলাকার কি অবস্থা, রাস্তাঘাট, পানীয় জল বা বিরোধীদের কি অভিযোগ বা কি উন্নয়ন হয়েছে, সমস্তটা জানবো। শালতোড়া পঞ্চায়েত সমিতিতে রয়েছে, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রতিনিধিরা, রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা এবং রয়েছেন সিপিআইএমের প্রতিনিধিরা। আমি শুরুতে তৃণমূলের কাছে যাব। পাথর কাঁসারের কি অবস্থা? আমাদের পাথর শিল্পের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। বৈধতা না থাকার ফলেই পাথর শিল্প এখন আপাতত বন্ধ রয়েছে। বৈধতা যখনই থাকবে তখন থেকেই শুরু হবে। আচ্ছা, বৈধতা নিয়ে প্রশ্ন যে সেই কারণে বন্ধ? পাথরের শিল্প আমাদের এখানে ঠিকই চলছিল, কিন্তু এরা তোলাবাজির মাধ্যমে আমরা কেসারকে বন্ধ করে দিয়েছে। তোলাবাজির জন্য? তোলাবাজির জন্য বন্ধ হয়ে গেছে। লাইসেন্স নিয়ে ঝামেলা? লাইসেন্স নিয়ে তো লিগ্যালে চললে ঠিকই আছে, লিগ্যালে চলুক, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু তৃণমূলে যে তোলাবাজি চলছে, তোলাবাজি চিরকাল ওদের চলেই যাচ্ছে বরাবর। আচ্ছা বেশ, সিপিএমের কি বক্তব্য শুনবো, কি কারণে বন্ধ? এটা তো কন্টিনিউ চলছিল, এটা হঠাৎ করে 2021 সালে হঠাৎ করে বন্ধ, কোনো নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই। কেউ কোনো কারণ জানে না যে কী জন্য বন্ধ, কেউ চুক্তির জন্য। মূলত যেটা বুঝেছি যে টাকার 900 ব্যাপার আছে একটা, তার ফলে বন্ধ। এটা টাকার 900 তোলাবাজি কেন অভিযোগ উঠছিল? পরিষ্কারভাবে আমরা তৃণমূল সরকার এই কেসারগুলো বৈধভাবে চলুক, এটা দীর্ঘদিনের আমাদের এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টা। সেই প্রচেষ্টার জন্য সাময়িক দেরি হচ্ছে, কিন্তু আমরা চাই মাঝে সিপিএম আমলেও হয়েছিল, মাঝে বন্ধ হয়েছিল, আবার চালু হয়েছিল, এটা যেন না হয়। শ্রমিকরা এটাতে অসুবিধা পড়ে। আমরা চাইছি এটা স্থায়ী সমাধান। তৃণমূল তো স্থায়ী সমাধান চাইছে, আপনারা কেন সাথ দিচ্ছেন না? তৃণমূল এখানে তোলাবাজির জন্য আমরা যেখানে আমরা পাথর চলছে আপনার, কিন্তু এখানে কি তোলাবাজি, কি তোলাবাজি? তোলাবাজির কোনো গল্প নেই। যেটা ব্যাপারটা হচ্ছে যে বামফ্রন্টের আমলে এগুলো চালু হয়েছিল এবং বামফ্রন্টের আমলে অনেক কাজ হয়েছিল যেগুলোর কোনো বৈধতা নেই, অবৈধভাবে চালু হয়েছে। অবৈধভাবে চালু হয়েছে। পুরো অবৈধ চালু নেই। প্রতিটা যা সিস্টেম ডিসিআর কেটে ডিএমের মধ্যে চলে হয়েছে এই তৃণমূলের আমল থেকে 2016 পর থেকে, মূলত যে এরা পুরো সিস্টেমটিকে নস্বাত করে দিয়েছে। আপনারা এরকমভাবে একে অপরের দিকে কাদা ছুড়ি করে যাবেন, কিন্তু এই যে কয়েক হাজার মানুষ এর ওপর নির্ভরশীল, তাদের ভবিষ্যতের কথা আপনারা কোনো রাজনৈতিক দলই ভাবছেন না? চাইছি যে এটা স্থায়ী সমাধান। একবার চালু হয়ে গেলে পরে, বৈধভাবে চালু হলে এটা তো আর বন্ধ হবে না। ওই জন্য আমরা চাইছি এটা আটকাচ্ছে কোথায়? আটকাচ্ছে কাগজপত্র যেগুলো নেই, সেগুলো করতে একটু সময় লাগছে। আমরা ইতিমধ্যে বিভিন্ন কেসার খাদার মালিকদেরকে বলেছি তারা যাতে বৈধভাবে কাগজপত্রগুলো তৈরি করে। ইতিমধ্যে আমরা ডিএমের সঙ্গে মিটিংও হয়েছে, সমস্তটাই প্রসেসিংয়ের মধ্যে আছে। যদি তৃণমূল কোনো সদর্থক পদক্ষেপ নেয়, বিজেপি পাশে থাকবে তো? একদম অবশ্যই আমরা পাশে থাকবো, অবশ্যই আমরা পাশে থাকবো। 11 বছর ধরে তো তৃণমূল ক্ষমতায় আছে, কাগজপত্র করতে 11 বছর ধরে সময়টা সাফিসিয়েন্ট নয় কি? আমাদের সঙ্গে কংগ্রেসের একজন প্রতিনিধি রয়েছেন। পাথর খাদানের এই দশা কেন বলে আপনার কি মত? পাথর খাদানের এই দশা মানে বলতে গেলে তো বেশ কিছুদিন চলছিল, সব অনেক দিন ধরেই চলছিল। তারপরে এইসব ব্যাপারে জানতে পারলাম যেগুলো সব বেআইনি হচ্ছে, এগুলোর মধ্যে কোনো আইনগতভাবে কিছু হচ্ছে না। ফলে এরাও চেষ্টা করেছিল, অনেক বৈঠক করেছে, আন্দোলনও করেছে, অনেক কিছু করেছে, কিন্তু এখনো জট পাকিয়ে যাচ্ছে। জট পাকিয়ে আছে, জট কবে খোলে নজর থাকবে। তবে যেটা দিয়ে শুরু করলাম, ওই যে শালতোড়া ড্যাম, ওই ড্যামটা তো আপনাদের আমলে শুরু হয়েছিল, এখন কি অবস্থা? শেষ হয়েছিল? ওটা কি সেচের জন্য? সেচ, ব্যবহার সব রকমের। এটা বামফ্রন্টের আমলে একটা খাল কাটা ছিল, খাল। এটা কি করে শেষ হয়? এখন তো কাজ চলছে। ওরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, বর্তমানে রাজনৈতিকভাবে ওরা দেউলিয়া হয়ে গেছে। এখন ওদের তার জন্য ওরা ভুলভাল বকছে। ওদের আমলে তো কাজ শুরু হয়েছিল, আবার শেষ হয়নি। শেষ করছি আমরা। রাস্তাঘাটের কি অবস্থা এলাকায়? ভালো হয়েছে? রাস্তাঘাট ঝাঁ চকচক। রাস্তাঘাট যদি আপনার পরিদর্শন করেন তাহলে বুঝতে পারবেন যে সিপিএমের আমলে রাস্তা কোথাও ছিল না। এখন দিদির আমলে যেভাবে রাস্তা চলছে, যেভাবে রাস্তা আপনারা নিজে যান রাস্তার মধ্যে দেখতে পাবেন। 34 বছর সিপিএম ছিল,
রাস্তাঘাটগুলো এখনো তৃণমূল শেষ করতে পারেনি যে কাজটা হয়েছে এখন আপনারা কিছুই করেননি 34 বছর ধরে। আপনি বলছি এটা আমাদের পর্যটন কিন্তু বেহারিনাথ। আপনি চলুন, যা রাস্তা ছিল অতিরিক্ত বালি বহন গাড়ি থেকে সব রাস্তা নষ্ট করে দিন, যে রাস্তা কোনো সংস্কার হয়নি। বিহারীনাথ তো খুব এটা মানে অনেক পর্যটকরা জানতো। বালি বালি অবৈধভাবে বালি চালায়, সব রাস্তা পুড়িয়ে দিই। আমি বালিতে আসবো। আপনি চলুন ইটুড়ির থেকে বেহারিনাথ গেলে বুঝতে পারবেন যে কি অবস্থা। আমলে বিহারনাথ যাবার কোনো রাস্তা ছিল না। রাস্তা ছিল, জিজ্ঞাসা করুন। জিজ্ঞাসা করুন তো যে সিপিএম এর আমলে কতগুলো ঢালাই আর কতগুলো পিচ ছিল। এখানে দাদা আমি তৃণমূলের কিছু লোককে পড়াশোনা করতে যাই, ওরা বলছে রাস্তা হয়ে গেছে। সামান্য এখান থেকে 1/2 কিলোমিটার দূরে গিয়ে এটা খড়মোনার রাস্তা, ওরা গিয়ে দেখুক বা লক্ষ্য করে আপনারা সবাই চলুন, দেখে আসুন যে ওটা কি রাস্তা। যেখানে স্যার 100 ছেলে মেয়ে স্কুল পড়াশোনা করতে যায়, আপনার গোগড়া হাই স্কুল, বেলেবাই থেকে গোগড়া হাই স্কুল, আজ আমরা 50 বছর দেখি কোনো রাস্তা হয় না। আমাদের গ্রামের মানুষ উদ্যোগ নিয়ে রামপুর টু বগড়া যে রোডটা আছে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা রিপেয়ারিং এসেছিল, হঠাৎ কিন্তু ঠিকাদার চলে গেছে, রোড ভেঙে আছে, 3বার অ্যাক্সিডেন্ট হয়েছে। একগুচ্ছ অভিযোগ, নির্দিষ্ট রাস্তা ধরে ধরে অভিযোগ। গোগড়ার থেকে যে বেলেবাদ রাস্তাটা, সেই রাস্তাটা বৈধ কোনো রাস্তা নেই, যা জানা দরকার আছে। কংগ্রেস কি বলছে? রাস্তা হয়েছে এলাকায়? রাস্তা যে একেবারে হয় না সেটা বলবো না, রাস্তা হয়েছে, আরও হওয়া দরকার আছে। সেগুলো দরকার, যেগুলো বিশেষ দরকার সেগুলো হয় না। তৃণমূলের হাতে কোনো জাদু কাঠি নেই যে একদিনে করে দেবে। বামফ্রন্ট আমলে কিছুই হয়নি, যেগুলোকে আস্তে আস্তে তৃণমূল আমলে সমস্তটা করে আসছে। বিহারনাথের রাস্তাটা নেই। আমি বলি, বিহারনাথের রাস্তাটা অনেক বড় রাস্তা, দুদিক থেকে হয়েছে, 1 কিলোমিটার পিচ হয়েছে, ওই দিক থেকে মটুবনি গ্রাম পর্যন্ত ঢালাই হয়েছে। মাঝের রাস্তায় সরকারের স্যাংশন এবং টাকা পয়সার প্রবলেমের জন্য হয়নি, ওটাও জলদি হবে। এলাকায় পানীয় জলের কি অবস্থা? কিছু কিছু জায়গাতে হয়েছে পানীয় জল, কিন্তু যেটা এতে কানেকশন, যেটা ঘরে ঘরে কানেকশন হওয়া দরকার সেটা কিন্তু হয়নি। ঘরে কানেকশন হয়নি। শালতোড়ার বুকে, শালতোড়াতে প্রপার শালতোড়া হেডকোয়ার্টার যেটা, এখানে কিন্তু পানীয় জলের অবস্থা খুবই খারাপ। কি অবস্থা খাবার জলের? খাওয়ার জন্য কোনো ব্যবস্থাই নেই। পাইপগুলো সব পঞ্চায়েতের ভিতরে রেখেছে, কোনো রাস্তায় কোনো জলের কোনো ব্যবস্থা নেই। যে প্রধানমন্ত্রী জল জীবন মিশন প্রকল্প চালু করেছিলেন, কয়েক কোটি টাকা দিয়েছে, কিন্তু এরা সব টাকা পকেটে রেখে দিয়ে কোনো মানুষের কাছে জল যায়নি। কিছু গ্রাম পেন্ডিং আছে, কাজ চলছে, মমতাদি যেটা বলে কথা রাখে। আবাস যোজনার কি অবস্থা? আবাস যোজনার অবস্থা খুবই খারাপ। আমরা বিডিওর কাছে বারে বারে যাই, কিন্তু কোনো রকম কোনো আমরা সহায়তা পাইনি। কংগ্রেস কি বলছে? আবাস যোজনার কি অবস্থা? আবাস যোজনা যাদের পাওয়ার কথা তাদের হয়নি। যারা ক্ষমতাসীন দলে যারা আছে, যারা ক্ষমতায় আছে, যদি ইনকোয়ারি করা যায় দেখা যাবে তাদের অনেকে পেয়েছে, খুব কম সংখ্যক যাদের পাওয়ার কথা তারা পায়নি। মার্বেল মোজাইক দেওয়া ঘর, তাদের ঘর এসছে, আর যাদের ভাঙা ঘর ত্রিপল দিয়ে পাইনি, যারা প্রাপ্য তারা পেয়েছে। মমতা ব্যানার্জি 64টা প্রকল্প বিরোধীরা উপভোগ করছে, একটা প্রকল্প হয়তো নেয়নি, তার নাম হচ্ছে চোখের আলো বা চোখের দিশা। ওদের আমার মনে হয় এই মুহূর্তে বিরোধীদের একটা করে চশমা দেওয়া দরকার আছে। বেশ, সময় একদম শেষ। সমস্ত ইস্যু নিয়ে আলোচনা হলো, কিন্তু আমরা চাইবো যাতে পঞ্চায়েত ভোট মানুষের জন্য হয়, মানুষের উন্নয়নের স্বার্থে হয়, এবং দলমত নির্বিশেষে প্রত্যেকেই যাতে উন্নয়নের কাজ করেন এবং অবশ্যই ভোট হয় শান্তিপূর্ণ।